রাতভর চরম উদ্বেগ আর উৎকণ্ঠার পর অবশেষে এলো স্বস্তির খবর। 2 সপ্তাহের শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, লেবানন সহ সব অঞ্চলে অবিলম্বে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধ ও ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির প্রধান শর্ত হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ পুনরায় খুলে দিতে রাজি হয়েছে। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালী নিরাপদ না থাকলে এবং ইরানের পরমাণু কেন্দ্রের সঠিক তদারকি নিশ্চিত না হলে এই সমঝোতা টিকবে না। হোয়াইট হাউসের দাবি, 6 সপ্তাহের অপারেশন এপিক ফিউরি তার লক্ষ্য অর্জন করায় এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় বিজয়। অন্যদিকে ইরান সরকারও একে নিজেদের ঐতিহাসিক জয় হিসেবে দাবি করেছে। তেহরান জানিয়েছে, শত্রুপক্ষ ব্যর্থ হয়ে পিছু হটেছে এবং তাদের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে। যুদ্ধবিরতির খবরে ইরানের সড়কে সাধারণ মানুষকে আনন্দ মিছিল করতে দেখা গেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন। ইসরায়েল এই সিদ্ধান্তকে সমর্থন দিলেও সাফ জানিয়ে দিয়েছে, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যুদ্ধবিরতির খবরের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। মাত্র 1 ঘন্টার ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় 13.6% কমে ব্যারেল প্রতি $94.50 নেমে এসেছে। একইভাবে মার্কিন তেলের দামও 14%-এরও বেশি কমে $100 নিচে অবস্থান করছে। উল্লেখ্য যে, যুদ্ধের প্রভাবে গত কয়েকদিন তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে ছিল। বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত লক্ষ্যে আগামী শুক্রবার ইসলামাবাদের বৈঠকে বসতে যাচ্ছে 2 দেশের প্রতিনিধি দল।